নমস্কার, বেঙ্গলি ফুডস উইথ রাখি কুকিং, ছোট্ট একটা কুকিং চ্যানেলে ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে দু রকমের মাছ করব। তো এখানে চিংড়ি মাছটা আমি আজকে বানাবো, আর এখানে আছে ইলিশ মাছ। আজকে দুপুরে আমি এগুলো রান্না করব, তো সেগুলো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইটা গরমই হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিই। আর এখানে হচ্ছে ইলিশ মাছের মাথাগুলো ছিল, সে মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, কুমড়ো নিয়ে এসেছিলাম, তখন আমি মাথাগুলো দিয়ে কুমড়ো ঘন্ট করে দিই। তো এটা প্রায় হয়ে এসছে, এটা হোক। তো আমি চিংড়ি মাছটা ভেজে উঠাই। এটা হালকা করে ভেজে নেব, আর একটু হলুদ দিয়ে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট খেতে ভালো লাগে। সেভাবে হচ্ছে মাথাগুলো আছে, তো চাল কুমড়োটা দিয়ে ঘন্ট করে দিই। আর একটু হলুদ লাগবে। চিংড়ি মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি, এইভাবে হালকা করে ভেজে মাছটা আমি উঠিয়ে নিয়েছি। তো এখন আমি সবজি দিয়ে করব আজকে, আমি অন্য কিছু দিয়ে করব না। সবজিটা হলো চিংড়ি মাছের, এখানে ডাঁটা আছে, মিষ্টি কুমড়ো আর আলু আছে। তো মিষ্টি কুমড়োগুলো আমি আগে একটু ভেজে উঠিয়ে রাখি। অনেক মিষ্টি কুমড়ো গলে যায়, তো আমি ভেজে উঠিয়ে রেখে দিই এটা, নাহলে মশলাগুলো ভাজা যাবে না একসঙ্গে সব। ভাজা হোক, ওখানে এটা দেখি প্রায় হয়ে এসছে। আর একটু ভাজা হবে এটা। এখন মিষ্টি কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি। এই মাছের মধ্যে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। এখন সর্ষে, আজকে এটা আমি সর্ষে বাটা দিয়ে করবো। সর্ষেটাকে একটু ভিজিয়ে দিই। মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো আমি হাফ ভাজা করে তারপর আমি এগুলো সব দিয়ে দেবো, তাহলে আর মিষ্টি কুমড়োগুলো গলে যাওয়ার কোনো ভয় নেই। এটা তো এসব ঘন্টগুলো ভালো করে না ভাজলে ভালো লাগে না খেতে। ভালো করে একদম ভেজে নিলে, জল জল থাকলে ভালো লাগবে না, একদম পুরো লাল লাল করে এটা ভেজে নিতে হবে। এটা মানে কোনো মশলাই দিইনি কিচ্ছু, শুধু আদা বাটা অল্প আর জিরে ফোড়ন দিয়েছি। এখানেও আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হালকা লাল হয়ে আসবে,
তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এটা এখন সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। এটা আর একটু হোক আর সবজিটাও ভালো করে ভাজা হোক। আমি এখন ইলিশ মাছের জন্য সর্ষেটাকে আমি বেটে নিই। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, হয়ে গেছে ভাজা। তখন আমি সবজিগুলোতে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুনও দিয়ে দিয়েছি আগেই। এবং হলুদ দিয়ে দিলে, কারণ কাঁচা লঙ্কার তরকারি তেলে হলুদটা পড়ে গেলে কালারটাও একটু আসবে। হলুদটা আমি আগেই এখানে অল্প দিয়ে দিলাম। আমি মশলাগুলো দিয়ে দিই। এখানে হলো আদা, লঙ্কা আর জিরে বাটা। আর অন্য কোনো মশলা না, এটা হালকা একটা সিম্পলভাবেই সবজি দিয়ে চিনি না। আমার আগের ব্লগে হয়তো এটা দেখানো হয়েছে কি না মনে পড়ছে না, মনে হয় আলু মিষ্টি কুমড়ো ডাটা আলু দিয়ে চিংড়ি মাছ খেতে গেলে ভীষণ ভালো লাগে। অন্য কোনো মশলা তো নেই, হালকাই হবে এটা তরকারি। হলুদটা তেলে দেওয়াতে একটু কালারটা এসছে, মানে কাঁচা লঙ্কার তরকারি। মশলাটা আমি ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমি একটু ভেজে নিই ভালো করে। মশলা হালকা ভাজা হয়ে গেছে, তো আমি আরেকটু ভাজবো। তার আগে আমি এখানে যে মিষ্টি কুমড়ো আর মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিই, দিয়ে একটু জল দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে। ভালো করে এটা কষিয়ে নেব আমি এখন। সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাছে একটু হালকা ফুলকা মিষ্টি দিয়ে দিই, তাহলে মাংসের ঘাটটা কেটে যায় অল্প, সেটা পরিমাণটা কমই থাকবে। তাই আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে সব সবজি টবজি দিয়ে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিই। তরকারিটা জাল হোক। ইলিশ মাছগুলো আমি ভেবেছিলাম ভাজবো না, সর্ষে বাটা দিয়ে কাঁচাই করে ফেলবো, কিন্তু না, হালকা একটু ভেজেই নিই মাছটা, হালকা করে ভেজে ভেজে উঠিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো এটা প্রায় হয়ে এসছে। মাছগুলো আমি ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে।
ভেবেছিলাম বেগুনও দেবো না, কিন্তু সর্ষে বাটা যখন আমি ভাপা করবো না ভেজেই নিলাম, একটু বেগুনটাও দিয়ে দিই। বেগুনটা দিলে তরকারির স্বাদটা সর্ষে বাটার টেস্টটা একটু ভালো করে। বেগুনটাও ভেজে আমি একটু রেখে দেবো। ভাপা করলে আমি কাঁচা যদি ভাপা বসিয়ে দিয়ে করতাম তাহলে আর বেগুনটা দিতাম না, কিন্তু ভাপা যখন করছি না তো একটু বেগুনটা দিয়ে দিই। বেগুনটা ভাজা হয়ে দিই। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন এখানে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিব, কিচ্ছু না, কারণ যে যেরকম ঝাল খাবে তো সেরকম লঙ্কাটা দিয়ে দিবে। কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে। লঙ্কাটা একটু ভাজা হোক, তাহলে ঝালটা ছাড়বে। লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর সর্ষেটা আমি ছেঁকে নিয়েছি, একটু পাতলা হয়ে গেছে, এটা জাল হতে টাইম লাগবে। মাছটা আমি সেজন্য পরে দেবো। এখন এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টি তো দিতেই হবে টেস্টটা বাড়ানোর জন্য। এখন এটা ভালো করে জাল হোক। এখন মাছ দিয়ে দিল, মাছের আর কোনো চিহ্ন পাওয়া যাবে না, তো মাছটা আমি একটু পরেই দেব। সর্ষেটা অনেকটা শুকিয়ে এসছে, তো আমি এখন লেজগুলো মাছের দিয়ে দেব। মাছগুলোও দিয়ে দিই, বেগুন মাছ সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু জাল হোক। ইলিশ মাছটা তো ওখানে হচ্ছে, আর একটু শুকোবে। এখানে শাক নিয়ে আসছে, এখন আমি শাকগুলো বাছবো বসে। সেই সাদা ডাঁটার শাক, এগুলো বেছে নিই। দেখি মাছটা হয়ে গেল নাকি। মাছটা প্রায় হয়েই গেছে মাছ। এখন আমি নামিয়ে নেব মাছটা। এই রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের সর্ষে বাটা। আজকের দুপুরের মেনু তো এখানে আছে। তখন করলাম চিংড়ি মাছ ডাঁটা মিষ্টি কুমড়ো দিয়ে, তো এটা একদম হালকা পাতলা। এটা আপনার বাড়িতে করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। এগুলো কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে হয়ে গেছে আমার ইলিশ মাছ। এখন আমি শাকগুলো বেছে নিই। এটা দুপুরের মেনু, এটা আমি নামিয়ে নিব এখন মাছটা। আমার ছোট্ট কুকিং ব্লগ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার এই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাতে একটা ক্লিক করে দেবেন, আর আমার পাশে থাকবেন। আমি আসবো অন্যদের অন্য ভিডিও নিয়ে। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো চিংড়ি মাছ, আমার সব তৈরি হয়ে গেছে। এখন আমি শাক ভাজবো, বেছে শাক করবো, ব্যাস, তাহলে আজকের মতো আমার শেষ হয়ে যাবে। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আমি আবার আসবো অন্যদিন অন্য ব্লগ নিয়ে। নমস্কার।